আমাদের অলরেডি পাম্প মোটর কানেকশন কমপ্লিট। তো আমাদের দেখতে পাচ্ছেন পানির ফ্লো। এবার চলুন আমরা দেখি যে আমাদের এই মোটরে কতটুকু অ্যাম্পিয়ার নিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি সুমন আহমেদ, ইলেকট্রো মেকানিক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা এখানে একটি 15 হর্স পাওয়ার একটি সাবমার্সিবল পাম্প নামাবো। দেখতে পাচ্ছেন সাবমার্সিবল পাম্প আমরা কিছুক্ষণ আগে কাপলিং লাগাইছি। তো এখন আমরা চলে যাব পাম্প কানেকশনের ক্ষেত্রে। তো চলুন সাবমার্সিবল পাম্প কীভাবে কানেকশন করবেন আমরা সচরাচর দেখাই আজকে। দেখতে পাচ্ছেন সাবমার্সিবল পাম্প, এখানে অবশ্যই আমি তার আর কি সাইজ করে রেডি করে রাখছি। এবার আমরা জয়েন্ট ফেরুল আছে, জয়েন্ট ফেরুল দিয়ে আমরা কেবল লাগাবো এবং কেবল পাঞ্চ আছে, কেবল পাঞ্চ দিয়ে আমরা কেবলটা পাঞ্চ করব, যাতে যেহেতু নিচে যাবে সেহেতু আমাদের কেবল পাঞ্চ লাগবে। এবং পিআইপি টেপ দেখছেন, আমাদের পিআইপি টেপ মাস্ট বি লাগবে, কারণ হচ্ছে আমরা যেহেতু পানির ভিতরে থাকবে তাই আমাদের পিআইপি টেপ না দিলে যে কোনো সময় শর্ট সার্কিট বা এবং পানির জন্য দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমরা পর্যাপ্ত পরিমাণে কস্টেপ লাগাবো। আর আমরা আগে যে কানেকশন করার আগে আমরা আসলে মিটারটা চেকিং করে নিব, মিটার দিয়ে যে আসলে আমাদের মোটরটা ঠিক আছে কিনা। চলুন মোটরটা আগে চেক করি, চেক করার পরে আপনাদেরকে দেখাই। ভাই একটু ধরেন। তো মোটর চেকের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের তারগুলা খুলে নিতে হবে। তো আমরা তারগুলো এখন দেখছেন আমরা খুলে নিচ্ছি। আপনার প্রতিটি 3 ফেজ লাইনের যে দুই কয়েলের মাথা, যে 3 ফেজ লাইনের যে 6 কেন্দ্র থাকে, তাই আমরা প্রতিটার সাথে প্রতিটা কয়েল আমরা এখানে শর্ট করব। শর্ট করার পরে আসলে দেখবো যে আমরা যে কয়েলটা ঠিক আছে কিনা। যেহেতু কয়েলটা বেঁধে নিয়ে আসছি, অবশ্যই আমরা টেস্ট করে পাঠাচ্ছি, তবুও আমরা টেস্ট করব। আর টেস্ট করার সময় আমাদের মাল্টিমিটারে বা ক্লিপন মিটারে সবসময় সিলেক্ট করতে হবে যে কোয়ান্টিটি টেস্টের জন্য। আমরা কোয়ান্টিটি টেস্ট এখানে যাবো এবং কোয়ান্টিটি টেস্ট চেক করে নেব, এবং সাথে সাথে আমরা সিগন্যালটা চেক করে নেব। এখন চলুন আমরা দেখা যাই। তো দেখছেন আমরা এই পাশে তিনটায় এই যে আমাদের 3 ফেজ মোটরের যে 6 প্রান্ত থাকে কয়েলের, প্রথম মাথা এবং শেষ মাথা, আমরা এই মাথাটা ধরবো। তাহলে তো আমরা এই মাথা যেহেতু শর্ট করে দিচ্ছি, তাহলে তো আমরা এই 3 মাথা সিগন্যাল পাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2.6 রেজিস্ট্যান্স দেখাচ্ছে। পরেরটা দেখেন 2.7, সামান্য একটু ভেরিয়েস করছে, অর্থাৎ সামান্য একটু কয়েলের হয়তো বা 2.6, অর্থাৎ যে কোনো একটা কয়েলে হয়তো বা প্যাচ সংখ্যা দু একটা মিস্টেক হতে পারে। তো এবার আমরা কানেকশন করব। হয়ে গেছে, এখন আমরা এখানে জয়েন্ট ফেরুল ঢুকাচ্ছি। তো আমরা প্রথমে জয়েন্ট ফেরুল ঢুকানোর সময় যে এখানে ঢুকাই নিচ্ছি, ঢুকাই নেওয়ার পরে যে জয়েন্ট ফেরুলটা সুন্দরভাবে এখানে লাগাই দেবো। দেখতে পাচ্ছেন জয়েন্ট ফেরুলটা সুন্দরভাবে ঢুকাই গেছে। তো এখানে আমরা এখন কেবল পাঞ্চ করব, অর্থাৎ জয়েন্ট ফেরুলটা পাঞ্চ করব। তো পাঞ্চ করার ক্ষেত্রে আমাদের পাঞ্চ মেশিনের আমাদের এখানে এটা আমরা 6RM কেবল নিচ্ছি, তাহলে আমাদের 6RM দিলে হবে না, আমাদের হচ্ছে কম মারতে হবে। অর্থাৎ আমরা এই যে 4RM এ দিলাম, দেখছেন একটার পর একটা এই পাশ থেকে, যেহেতু আমার এই এক পাশ থেকে মারতে যাবো। দেখছেন আমাদের কেবল পাঞ্চ করা শেষ পর্যায়ে, দেখেন এখানে আমাদের একটা কেবল পাঞ্চ হয়ে গেছে। দেখছেন কত সুন্দরভাবে একটা কেবল পাঞ্চ হয়ে গেছে। এবারে আমরা প্রতিটাই কেবল পাঞ্চ আস্তে আস্তে করে ফেলবো। দেখছেন আমাদের পাঞ্চগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখন পাঞ্চ শেষ, এখন প্রতিটা 6টা পাঞ্চ শেষ। এখন আমরা টেপিং করব। প্রথমে আমাদের পিআইপি মারাও নিয়ম, কিন্তু আমি প্রথমে আর কি টেপ জড়াতেছি এজন্যই যে আমার বেশি করে আমি টেপ এবং পিআইপি জড়াবো।
কারণ এর আগে যে আর কি কাজ করছিল তারা নাকি বলছে যে পানি ঢুকছিল, তো এই জন্য আর কি আমাকে তারা বলছে, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যেটা সেটা বাদ দিয়ে আর কি কাজ করা হচ্ছে। তো চলুন প্রথমে আমরা টেপ মারবো প্রতিটা, আমরা 6টাতেই, মানে আমাদের প্রথমে 3টাতেই আমরা টেপ মেরে নেব, মেরে পরে আবার পরবর্তীতে আমরা যে পিআইপি টেপের ধরতে মারবো, যাতে আমাদের কোনো ক্রমেও যাতে পানি কিংবা আঘাত পেয়ে জানে তারটা কোনো কোনো সময় যেন আঘাত না পায়। দেখেন আমরা একটার পরে একটা টেপ মারবো যাতে কোনো সময় যাতে এরপর আমরা যে পিআইপি টেপ মারবো। তো এইভাবে একের পর এক মানে প্রতিটাতেই আমরা পিআইপি টেপ এবং কস টেপ মারবো, এবং প্রথমে আমরা পিআইপি টেপ প্রথমে কস টেপ মারছি, তারপর আমরা পিআইপি টেপ মারবো, এবং মারার সাথে পিআইপি টেপটা হালকা একটু টান দিবেন। যদি আমি পিআইপি টেপ যদি সোজা মারি তাহলে আর কি পিআইপি টেপে আঠাটা সেভাবে লাগে না, তাই আমরা পিআইপি টেপে দেখতেছেন উল্টো করে, মানে হাতের উল্টো পাশ থেকে। আপনারা অবশ্যই যারা সিল টেপ ব্যবহার করছেন অনেকে, আমরা যারা কাজ করি তারা তো অবশ্যই সিল টেপ এবং এগুলো পিআইপি টেপ চিনবো। তো পিআইপি টেপ আমরা এই পাশে করে মারবো, পিআইপি টেপে মারার সময় আমাদের এটা সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। তো দেখছেন আমরা এইভাবে করে আমি প্রতিটাই মেনে নেব। যেহেতু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লং টাইম না টেনে দেখবেন, তাহলে আপনার কোন সময় সমস্যা হবে না যে একটি পাম্প কানেকশন করতে গিয়ে আপনি কখনো ভুল করবেন না, অর্থাৎ এই এক ভিডিও দেখে আপনি কখনো ভুল করবেন না। এরপর আমরা একে পর একটা করে শেষ করবো ইনশাল্লাহ। এরপর যেহেতু টেপ মারা তো লং টাইম সময় লাগে আপনারা জানেন, তো ভিডিওটা একটু মাঝে মাঝে একটু স্কিপ করে দিছি, যাতে লং টাইম সময় লাগলেও যাতে আমি স্কিপ করে আপনাদের ভিডিওটা একটু শর্ট করে দিই। তো আমরা প্রথমে তো দেখলেন, তো পরপর আমরা 3টা যে কয়েলের তার আমরা সেপারেট করে লাগাই, সেপারেট করে আমরা পাঞ্চ করার পরে টেপ মেরে ফেলেছি। এরপর আমরা 3 তার একসাথে করবো, যাতে ওটা আমাদের কেবল ছিল, তো আমরা তারগুলো যাতে আমাদের কেবল সিস্টেম করে একসাথে আমরা মেরে দেব। তো একসাথে মারার সময় আমাদের প্রথমে আমরা কস টেপ মারতে পারি বা পিআইবি টেপ মারতে পারি। তো আমি প্রথমে কস টেপ মারছি, এরপর আমরা সুন্দরভাবে পিআইবি টেপ মারবো। পিআইবি টেপটা মারার সময় টেনে, হালকা করে টেনে, যাতে আমাদের কেবলটা সুন্দরভাবে যাতে মানে যেরকম আর কি আমার আগে কেবল ছিল পুনরায় ওইরকম না হলেও ওর মতো জয়েন্ট আছে এটা বোঝা যাবে না খুব একটা বেশি। তো সেভাবে মেরে দিবেন। দেখেন আমাদের এটা পিআইবি টেপ মারা এবং হচ্ছে কস টেপ মারাও আমার প্রায় শেষ পর্যায়ে। আমিও প্রথমে পিআইবি টেপ মারলাম, তারপরে কস টেপ মারতেছি। তো আপনারা সর্বপ্রথম এগুলো মনে রাখবেন যে দেখেন যে কতটা সুন্দর হয়েছে। তো এরপরে একটা যখন শেষ হয়েছে আমার পরে আবার দ্বিতীয়টা, মানে আমাদের যে 2 কেবল অর্থাৎ হচ্ছে আমাদের স্টার ডেল্টা কানেকশন হবে। তো আমাদের এটা 15 হর্স পাওয়ার মোটর কানেকশন করতেছি। তো এরপরে অনুরূপভাবে আবারও আর পরের যেটা আমাদের আরেকটা কয়েলের যে মাথা আছে, অর্থাৎ আমাদের শুরু প্রান্তর যে কয়েলের এক মাথা আর শেষ প্রান্তের যে কয়েলের মাথা, তো এটাও আমরা অনুরূপভাবে আগেরটার মতোই আমরা আবারও পিআইপি এবং কস টেপ জড়াবো। তো এভাবেই যদি আপনি আর কি কেবল সংযোগ করেন, তো আশা করি যে কোনো সময় আপনার অনেক সময় হয় কি যে লিকেজ হয়, বা অনেক সময় বলে যে পানি ঢুকে আমার মোটরটা পুড়ে গেল বা নষ্ট হয়ে গেল, আশা করি এরকম কখনো দুর্ঘটনা আপনি এরকম দুর্ঘটনার সম্মুখীন কোনো সময় হবেন না। আর যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সাবমার্সিবল মোটর কিভাবে কানেকশন করা হয় এটা সম্পূর্ণটাই জানতে পারবেন এবং বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি তার মানে আমাদের যে কেবলের শেষটা ওটা আমরা জড়াতেছি, টেপ মারা ওটাও আমাদের পিআইপি এবং টেপ মারা প্রায় শেষ পর্যায়ে। এরপরে হচ্ছে এটা কেবল মানে পিআইপি এবং টেপিং শেষ হলে আমরা সাথে সাথে আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের কি সুন্দরভাবে মানে 2টা টেপিং হয়ে গেছে। এখন মনে হচ্ছে না যে আমাদের দেখেন কেবলের মাথা আর এটা হচ্ছে এই প্রান্ত, কি মনে হচ্ছে খুব একটা বোঝা যাচ্ছে না যে আমাদের এখান থেকে জয়েন্ট হয়েছে। দেখেন একদম সুন্দরভাবে এই লেভেল থেকে ওই লেভেল পর্যন্ত আপনারা যখন পিআইবি টেপ এবং হচ্ছে কস টেপ মারবেন সুন্দরভাবে মারবেন, যাতে কোনো সময় যে বোঝা না যায় যে হচ্ছে আমরা মেরেছি। আমাদের সুন্দরভাবে মারতে হবে, কারণ আমরা কোয়ালিটি সম্পূর্ণ কাজ করতে চাই। তো আপনারা যখন করবেন সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন। এখন চলুন আমরা যে আমাদের পাম্পটা লাগানো হয়েছে আমরা পাম্পটা একটু দেখব, এবং পাম্পটা আমাদের কিছুক্ষণ আগে আমি কাপলিং জয়েন করা হয়েছে, এবং কাপলিং লাগানোর পরে আমি একটু হালকা করে দেখবো যে আসলে ওরা ঠিক মতো টাইট দিছে কিনা। তো চলুন এখন আমাদের পাম্প লাগানোর সময়। তো আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের তো এগুলা মূলত যারা আমাদের মেকানিক্যাল টেকনিশিয়ান বা এদেরকে নিয়ে আসা হয়েছে, এরা আমাদের আর কি কাজগুলো করছে। তো
আমরা চেন পুলি দিয়ে আস্তে আস্তে পাম্পটাকে উঠাচ্ছি। পাম্পটা উঠানোর পরে পাম্পটা আমরা নামাবো। তো আমাদের এখানে দেখেন আমরা আগে টাইট দিচ্ছি আসলে যে আমাদের পাম্পটা উঠানোর পরে যে কোনো জায়গায় মোটর এবং হচ্ছে যে পাম্পের যে সাইডটা ওটা নাট লুজ আছে কিনা। তো আমি বারবার ওদেরকে বলার পরে আর কি এখানে আমার অনেক শব্দ হচ্ছিল, এই জন্য আমি পরবর্তীতে এখান থেকে আমি আর কি আহ, শব্দগুলো আমি কেটে দিয়েছি, দিয়ে আমি আবার ভয়েস দিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। শব্দের কবি আপনারা শুনতে পাইতেন না, কারণ পাশে আবার প্লান্ট চলছিল এজন্য। তো আমরা এখন পাম্প নামানো শুরু করব। তো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সম্পূর্ণ না টেনে দেখবেন, তাহলে দেখবেন যে আসলে শেষ পর্যন্ত একদম কিভাবে সাবমার্সিবল পাম্প কানেকশন করছেন মোটর এবং সাবমার্সিবল নামানো থেকে শুরু করে A to Z এখানে সব আছে। আর আমাদের এটা হচ্ছে 11 কিলোওয়াট পাম্প, দেখতে পাচ্ছেন এই যে 11 কিলোওয়াট, অর্থাৎ 15 HP পাম্প মোটর। তো আমরা এখানে নামানো শুরু করতে যাচ্ছি। নামানো শেষ পর্যন্ত, নামানো শেষ হলে আমি আপনাদেরকে পানি ওঠা পর্যন্ত ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটুক দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। তো সবাই আমার সাথে থাকবেন এবং সাথে থেকে ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো এনারা নামানো শুরু করছে, এনারা নামানোর ফাঁকি চলো আমরা একটু বিরতি চলে যাই। পরে আবার এসে যেহেতু আমার কানেকশন শেষ, আমি পরবর্তীতে আবার এসে প্যানেল বোর্ড কানেকশনের সময় আপনাদেরকে আবারও দেখাবো। তো আশা করি সবাই ভালো থাকবেন। কিছুক্ষণ পরে আবারও এসে আপনাদের সাথে সংযোগ করবো। আমাদের পাম্প কানেকশন পালা, আমাদের সাবমার্সিবল পাম্প নামানো হয়ে গেছে, এখন আমরা পাম্প কানেকশন করব। তো পাম্প কানেকশন করার আগে আমাদের যে দেখাই দেবো যে আমাদের কোন জায়গা থেকে কোন তার এসেছে। তো এই যে আমাদের এটা হচ্ছে মেন ম্যাগনেটিক কন্ডাক্টর, এমপিসিবি থেকে মেন ম্যাগনেটিক কন্ডাক্টর কানেক্ট হয়েছে এবং ম্যাগনেটিক কন্ডাক্টর কানেক্ট হয়ে আমাদের এইখানে 3টা তার এসেছে, দেখতে পাচ্ছেন 3 তার, এই যে রেড ইয়েলো ব্লু। এরপরে যেটা আমাদের হচ্ছে স্টার কানেকশনের এখান থেকে এই যে এখান থেকে আর 3টা তার এসেছে। তাহলে আমাদের এই যে 6 প্রান্ত, এবার আমাদের 6 প্রান্ত এই যে আমাদের মোটরের ভাইটা তাদের তুলেন, এই যে আমাদের মোটরের এই যে 6 প্রান্ত দেখছেন, আমরা 3 প্রান্ত কানেকশন করছি আর 3 প্রান্ত কানেকশন করব। তো এই যে 3 প্রান্ত যে কানেকশন করছি এটা দিচ্ছে হচ্ছে রেড, মানে এটা কালার মিলাইছি রেড ইয়েলো ব্লু, মানে এখানকার হচ্ছে আমাদের যে U1 V1 আর W1 এই 3টা কানেকশন করা হয়েছে। এবার আমি এইখানে যে আমাদের কানেকশন করার ক্ষেত্রে আমাদের স্টাডুলটা কানেকশন করার ক্ষেত্রে, তাহলে আমি যদি এইখানে যদি U1 এর সাথে কানেকশন করে তারপরে আমার কানেকশন করব V2 এর সাথে, কারণ স্টাডুল মানে যাতে কয়েলে না পড়ে, এক কয়েলে পড়লে আমাদের মোটর ভাইব্রেশন করবে এবং মোটর কম্পন করবে এবং বেশিক্ষণ চললে পানি কম উঠবে বা উল্টো ঘোরার সম্ভাবনা থাকে। তো দেখেন আবার আমরা লাস্টের 3টা কানেকশন করি, সেটা দেখেন। দেখছেন আমরা এই 3টা কানেকশন করতে হচ্ছে U1 V1 W1। তো আমরা এখন এই রেডের সাথে কানেকশন করব হচ্ছে V2। তাহলে যে আমরা যদি এটা V2 এটা হচ্ছে আমাদের U2, তাহলে আমাদের V2 হচ্ছে এটা। তো আমরা এটা কানেকশন করব এটার সাথে। এবং এটা ভালোভাবে টাইট দিতে হবে, অনেক সময় লুজ যেন না হয়, লুজ হলে এখান থেকে বা পাশে যে বাবরিগুলো আছে এগুলো যেন না হয়। তারপর আমরা হচ্ছে এই যে এই কানেকশনটা, এটা ছিল V2 এর সাথে আমার যাবে হচ্ছে W2। তো এবার আমাদের কানেকশন করব হচ্ছে এই হচ্ছে U1 এর সাথে W,
অর্থাৎ আবার যে এই ফেজটা আসতেছে এই ফেজটার সাথে আমরা দেখেন এই ফেজের কোনো ফেজের সাথে কোনো ফেজ কিন্তু মিল নেই। এই তিনটা হচ্ছে রেড কালার মিলাইছি, এরপরে আমরা কোনো মিল করি না। কারণ হচ্ছে আমাদের যে ফেজে কখনো যদি জানে মিল না হয়, এখানে ফেজ যদি মিলে যায় বা যদি আমার কয়েলে যদি মিলে যায় তাহলে কিন্তু পাম্প উল্টো ঘুরবে, আর নয়তো পাম্প হচ্ছে ভাইব্রেট করবে, পানি উঠবে না। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে। দেখেন হচ্ছে আমাদের কানেকশন শেষ। তো কানেকশনটা কীভাবে করলাম আবার ভালো করে দেখেন। এই যে দেখেন হচ্ছে এই রেডের সাথে আমি এই রেড কানেকশন করছি। মনে করেন এক কথায় এই যে ছয় প্রান্ত আমরা এক এক কয়েলের সাথে জানে না পড়ে। দেখেন এই যে রেডের সাথে এই রেড কি পড়ছে না, হচ্ছে এটা হচ্ছে U1 আর এটা হচ্ছে V2 আর এটা হচ্ছে V1, এটা হচ্ছে W2, এটা হচ্ছে W1 U1। দেখছেন কম্বিনেশন ঠিক আছে। এবার যদি আমরা পাম্পটা অন করি ইনশাল্লাহ পাম্পটা চলবে। এবার আমরা কন্টিনিউ টেস্ট করে দিয়েছি আসলে আমাদের এখানে তো দেখে করলাম। এবার আমরা মিটার দিয়ে চেকিং করে দেখি যে আসলে কানেকশনটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে টেস্ট। দেখেন হচ্ছে আমরা যে আমার এইটা হচ্ছে U1, তাহলে আমার এই যে এই প্রান্ত যে এইটা আমার এটা দেখেন যে এটা হচ্ছে W1 এর সাথে ধরছে, এটা মিলছে না। তাহলে আমার এই যে এই প্রান্ত মিলছে না, আমার হচ্ছে W, এই যে W এই কয়েল দেখেন রেজিস্ট্যান্স 2.6 দেখাচ্ছে। এবং পরেরটা দেখেন এই যে W, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আপনার দেখেন হচ্ছে U2 হচ্ছে V1 এর সাথে মিলছে। এবং শেষেরটা দেখেন এই যে আমাদের মিটার কানেকশন ঠিক আছে। দেখা যাক পানি কেমন উঠে। আমাদের অলরেডি পাম্প মোটর কানেকশন কমপ্লিট। তো আমাদের দেখতে পাচ্ছেন পানির ফ্লো। এবার চলুন আমরা দেখি যে আমাদের এই মোটরে কতটুকু অ্যাম্পিয়ার নিচ্ছে। তো দেখছেন আমাদের এই যে প্যানেল বোর্ড, দেখছেন অলরেডি লাইন চলছে চলমান। এই যে এখানে আমাদের অ্যাম্পিয়ার শো করবে। তো আমরা অ্যাম্পিয়ার মিটারে যে আমরা অ্যাম্পিয়ার দেখতেছি 13-14। এখানে হয়তো বা আমাদের ভুল সেট করা আছে। এখানে আমরা এই যে এখানে দেখি অ্যাম্পিয়ার নিচ্ছে 20, একটাতে 20, একটাতে 20, একটাতে 19, অর্থাৎ তিনোটাতেই অ্যাম্পিয়ার ভালোই নিচ্ছে। তো মোটামুটি পাম্প সারা কমপ্লিট ইনশাল্লাহ। আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।